এক্সকিউজ মি, আপনি এখানে এভাবে বসে আছেন কেন? বাসা কোথায় আপনার? কি কথা বলছি শুনতে পাচ্ছেন না? আপনি এত রাতে এখানে এভাবে বসে বৃষ্টিতে ভিজছেন কেন? এখানে বসবেন না, উঠেন। কি বলেই শুনতে পান না? মেন্টাল প্রবলেম নাকি? এরকম আমাদের বাড়ি গেটের সামনে এভাবে বসে থাকবে না। যান যান যান, বাসা যান। ডিম তো ছিল, ডিম আবার কই ওষুধ আনস নাই? আই কি জিগাই আমি শুনস না? ওষুধ আনি নেই? না ভুলে গেছি। কি তুই কোন চিন্তা করতেছস? খালি ছটফট ছটফট করতেছস। কি হইছে তোর? বাড়ির গেটের সামনে একটা মেয়ে বসে আছে। মেয়ে? কোন মেয়ে? কি জানি, চিনি না। কেন বসে রয়েছে কেন? কি হইছে? বুঝতেছি না তো। বল তো দেখি আসো। কোন মেয়ে বসে রয়েছে? বুঝছি না। এই মেয়ে, এই এইখানে বসে কি করো? আপনি কথা বলছেন না কেন? এত রাতে বেলা এখানে কি করছেন? বললাম যে আপনি চলে যান। কি সুন্দর চেহারা, দেখে তো মনে হচ্ছে একটা ভদ্র ঘরের মেয়ে। কেমন মায়া মায়া লাগতেছে না? আম্মা হয়েছে, তোমার মা দাও, দেখা তোমার বুঝছি। যাই ছোট। মা, আমাকে একটা লেবু দাও। আম্মা, আমি না করলাম তোমাকে, তুমি চিনো না জানো না, হুট করে একটা অচেনা মেয়েকে নিয়ে চলে আসলাম। যে কোনো রকম একটা অকারেন্স হয়ে যাবে। কি আর অকারেন্স হারানোর কি বাস? তুমি বুঝতেছো না বিষয়টা, খুব সহজ ভাবে নিচ্ছ। মা আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। অজানা আছে না মেয়ের এভাবে ঘরে ঢোকানোটা ঠিক হয় না মা। সে না জানা মেয়ে তো আনছি, তাতে কি লাভ হইছে? নাম কি তোমার? তোমার বাসা কোথায়? তোমার বাসা কি এখানে? দেখো তোমার সমস্যার কথা যদি তুমি খুইলা না বলো তাহলে আমরা তোমার সাহায্য করবো কিভাবে? তুমি কি কথা বলতে পারো না? আহারে পরির মতো মাইয়াটা কথা বলতে পারে না। আহারে আমার মনে হয় থানায় জানানো উচিত। ও যেহেতু কথাবার্তা কিছু বলতে পারে না, পুলিশকে ব্যাপারটা ইনফর্ম করা দরকার। ভাইয়া কি বলছো? মা দেখছেন পুলিশের কথা শুনে ওকে এরকম ভয় পেয়ে গেল, নিশ্চয়ই কোনো মতলব নিয়ে আসছে। তুমি এই থামো, এক একজন মাতব্বরি শুরু করে দিছে। আরে বাপ রে বাপ, দেখতেছে মায়াটা ভয় কাঁপতেছে, তারপরও একটার পর একটা শুরু করছে কি? হ্যাঁ এই যাও, তুমি এদিকে যাও। পুলিশ আইন আদালত সবাই না জড়ো করতেছে। সারাদিন তো কিছু খাও নাই, খাইছো? খিদা লাগছে না? আরে তুমি বসো, আমি খাবার দিতেছি। হ্যাঁ বলো আসো। কি ব্যাপার সকাল সকাল আজকে দেখে এখন নাস্তা রেডি ডাইনিং টেবিলে? কেমন হইলো? আরে ভাবি আজকে এত তাড়াতাড়ি আপনার সব নাস্তা বানানো শেষ? আমার কি আর খাওয়া দেওয়ার কাম নাই? সকালবেলা উঠা সকাল থেকে নাস্তা বানাবো? আমি তো ভাবছি তুমি বানাইছো। ঘুম থেকে উঠা আমার সাথে ফজরের নামাজ পড়লো, এরপরে যে উদা হয়ে গেল, নাম তো জানি না, যে নাম ধরে ডাকলো। কি মেয়ে? এই মেয়ে, এই মেয়ে, কি ব্যাপার? কি ফোন দিয়ে ফিকির চলতেছে? আমা আপনি আবার সকালবেলা কষ্ট করে আমাদের জন্য নাস্তা বানাতে গেছেন কেন? তাই হোক আমা বানাইছে যেহেতু চলে গরম গরম খাওয়া ফেলাই। আমার কি মাথায় সমস্যা হয়েছে যে সকাল সকাল তোমাদের জন্য গরম গরম নাস্তা বানাবো? এমনিতেই তোমরা যেই তাহলে নাস্তা কি বানাইলো? বুঝতে পারছি কে বানাইছে আম্মা? হুরপুরি আসমানতে নাইমা আসছে, তাই হুরপুরিরে যায় ধন্যবাদ দিয়ে আসি। আই আই সো এইখানে রান্না করে কি কি করতেছ তুমি? তুমি কি এগুলি নাস্তা বানানো বুঝো? আমার রুমে আসো, কথা আছে তোমার সাথে কথা। এই বাড়ির নিয়ম নীতি আলাদা। এই বাড়িতে পজিশন অপোজিশন দুই পার্টি আছে, বুঝছো? বাইরেতে মনে হইব সবাই মিল মহব্বত, কিন্তু ভিতরে ভিতরে সবাই আলাদা। তুমি আমার আশ্রয় এই বাড়িতে আসো, আমার হুকুম ছাড়া তুমি এক কদমও পাও বাড়াইবা না, মনে থাকবো? এখন যাও, ওই আদিল রেডাইকে বলো যে আমি নাস্তা করতে বলছি। যাও। ইয়েস, আপনি ফট করে রুমের মধ্যে পারমিশন ছাড়া ঢুকে গেছেন। এটা কোন ধরনের অভদ্রতা? আম্মা, 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 এসব কি? ঘুম থেকে তাকিয়ে দেখি সেখানে দাঁড়িয়ে আছে, কি কারণে? তোর মাথায় কি পানি ঢেলে দিছে? না, তা করবে কেন? কিন্তু আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে গেল। আরে আমি তো পাঠাইছি চা দিয়া নাস্তা করতে। মানুষ দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়। আসো আসো। এত সকালে নাস্তা রেডি? মেয়েটার জন্য কিছু শাড়ি কামিজ কিনে নিয়ে আসবে। এত সুন্দর একটা মেয়ে সারাদিন আমার কাপড় চোপড় বইরা ঘুরে বেড়ায়, কেমন লাগে দেখতে? মানে এক রাতের মতো মেয়েটা তোমরা বস করে ফেলতো। হেভি ডেঞ্জারাস মেয়ে, সে কই? সাথে বাড়িগুলোর সাথে বেশ ভালোই খাতে হয়ে গেছে দেখছি। তা কেমন লাগছে এই বাড়িতে? ভালো লাগছে? সকালে চিৎকার করার জন্য সরি, বাট নট সরি। কারণ বুঝতেই পারছেন যে দিনকাল ভালো না। আজকালকার দিনে কেউ কাউকে বিশ্বাস করে না। ওর একই অবস্থা। কারণ ট্রাস্ট ইউ। আপনি কি একেবারেই কথা বলতে পারেন না? একদমই না। লেখাপড়া জানেন নাকি মূর্খ? পড়ালেখা জানেন? গুড। এক কাজ করি, চলেন ঠিক বসেন আমার সাথে। আপনি যেহেতু কথা বলতে পারেন না কিন্তু লেখাপড়া জানেন, তো আমি আপনাকে প্রশ্ন করব, আপনি লিখে উত্তর দিবেন। কি নাম আপনার? নূপুর। বাহ, খুব সুন্দর নাম। কিসে পড়েন? অনার্স সেকেন্ড ইয়ার। ওকে, বাসা কোথায় আপনার? কারো কন্ট্যাক্ট নাম্বার? কি হলো? আরে নূপুর,
আমি যা বলছি তাই হয়েছে। হইছেটা কি? আমি বলছি না এই ছোটটা কাজ। কি করছে ও? আরে ওই যে মেয়েটা আছে না, ওই মেয়েটা আদিলের গার্লফ্রেন্ড, আমি নিশ্চিত ওই সালা কি কইরা ওর এই বাসায় না ঢুকাইছে মারে পটানোর জন্য। আসতে বলো না ঘরে। আরে কি বলতেছেন আপনি? ওই কাজ কেন করবে? ওকে কি আমরা কোনোদিন কোনো কিছু করতে বাধা দিছি? ও চাইলে তো বিয়ে করতে পারে। এটা যদি তুমি বুঝতা তাহলে তো তুমি আর থাকতা না। এগুলো করছি তালা কি কইরা এই মার সামনে তোমারে আর আমারে খারাপ প্রমাণ করা যায়, ওই মেয়েরে ভালো প্রমাণ কইরা ওরা দুজনে মিলে কর্তৃত্ব করবো, বুঝছো? সুন্দর হয়েছে তো। সে কই? এই যে টুকটাক কাজ তো করতেই থাকে, এত যে বলি কোনো কাজে হাত দিতে না, তারপরেও কাজ করে। ঘর ঝাড়ু দেয়, আমার কাপড় ভাঁজ করে দেয়, ধুলাবালির জায়গা দেয়, কত কিছু যে করে। চাপ লক্ষ্মী আছে রে আমার। ঘরের দুইটা যদি এই মেয়েটার মতো লক্ষ্মী হইতো তাহলে তো আমার রাজ কপাল হইতো রে বা। খুব মানাইবো। এই কি জানি নাম? নূপুর। অনুপুর, এদিকে আসো। আমার ছেলেরে দিয়ে আমি শাড়ি কিনাইছি তোমার জন্য। আমার ছেলের পছন্দ বহুত ভালো, আমি তো নিজেও জানতাম না আমার ছেলের পছন্দ যে এত ভালো। ঠিক আছে, আমি গেলাম। না, ওটা ম্যাটেরিয়ালটা ইটস রিয়েলি গুড। তো বিয়েতে নূপুর, আমি জাস্ট 2 মিনিট পর ফোন দিচ্ছি। ওকে, দেখ। বাহ, তোমাকে তো খুব সুন্দর মানিয়েছে শাড়িটা, কিন্তু কি যেন একটা মিসিং। কি মিসিং বলো তো? যা আমার সামনে যাও, গিয়ে খুঁজে বের করো। ইউ আর রিয়েলি স্মার্ট। ধরে ফেলছো, এখন একদম পারফেক্ট। আমা কোথায়? পরে তো জিজ্ঞেস করে লাভ নেই, কিন্তু কথা বলো না। চা খেতে যাচ্ছিলাম। কে হয়েছে নুপুর? কে আপনি? যে ছেলেটা দৌড় দিল আমি ওর ভাই। আমাকে আমাকে বাঁচান প্লিজ, প্লিজ আমাকে বাঁচান। আমি আপনার পায়ে ধরে, আপনি বাঁচান। দাঁড়াও দাঁড়াও, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি। তাহলে এতদিন বলনি কেন? এতদিন বললে তো আমার ঠিকানা জেনে আমাকে আপনারা বাসায় দিয়ে আসতেন। আমি আপনাকে পরে সবকিছু বলবো, এখন এসে বলার সময় না। ভাই এসেছে, আমাকে নিয়ে যাবে, জোর করে ধরে আমাকে নিয়ে যাবে। আমি যেতে চাই না, প্লিজ আপনি আমাকে বাঁচান প্লিজ। ঠিক আছে, শান্ত হও। আমি দেখছি। আমা, আমি তো দেখেছো তো নূপুর। আম্মা, আমার এই সমস্যা আছে। এই মেয়ে নাকি বিয়ের আসর থেকে পালা আসছে। এই মেয়ে কথা বলতে পারে, আমাদের সাথে অভিনয় করতে এতদিন। ভাই আসছে, গানবে, চলেন। নিজের কানে সব শুনবেন। মা, আমি যেতে চাই না। মা, আমাকে বাঁচান প্লিজ। তুমি আমার কাছে মিথ্যা বলছো কেন? মা, আমি আপনাকে পরে সবকিছু বলবো, এখন আপনি আমাকে বাঁচান। মা, আপনি আমাকে বাঁচান, আমি যেতে চাই না। আমি দেখতেছি। এখন বলেন আপনারা যা কিছু করছেন এটা কি ঠিক করছেন? বেঠিকের কিছুই করি নাই। আপনার বোনরে নিয়ে যেতে আসছেন, নিয়ে যাবেন। তারে আমরা জোর করে ধইরেও আনি নাই, আটকেও রাখি নাই। বিপদগ্রস্ত মেয়েরে আশ্রয় দিচ্ছি। বুঝতে পারছি। আমি তো ভাবছিলাম আপনার এগেনস্টে মামলা করব। যাই হোক, আমার আর কোনো কমপ্লেন নাই। সব যাবো না আমি। এই তোর তো বহু সাহস করছে, আমার কিন্তু মাথা গরম করিস না। তোকে তো সবার সামনে আমি থাপ্পড় দিতে চাই না। ভালো বলে চল। আমি তো একটা কাজই, কথায় কথায় গায়ে হাত তোলা। ছোটবেলা থেকে তুই এই কাজই করে আসছো। তোমার পর বড় ভাই হিসেবে যে ভালোবাসা তোমার উচিত ছিল, কখন তো সেটা করো না। একটা মেয়েটার জন্য আমার সাথে ভালোভাবে কথা বলবো না তুমি। সারাদিন ছিলাম ও চুয়া এইসব নিয়ে। ওই তোর জোবান কিন্তু আমি সারা জীবনের জন্য কিন্তু থামাই দেবো কিন্তু। মা, আমি যেতে চাই না প্লিজ। যে ভাই টাকার লোভে একটু একটা লোকের সাথে তার বোনকে বিয়ে ঠিক করে, সেই লোক যে তার মতো জুয়া খেলে না, তার কোনো নিশ্চয়তা নেই। আমি এমন একটা ভাইয়ের কাছে যেতে চাই না। আমার প্লিজ, আমি যাবো না। তোমার এই পরিবারে রাখার অধিকার আমাদের নাই। সে তোমার ভাই, মন্দ হোক ভালো হোক, সে তোমার গার্ডিয়ান। ঠিক, চল। ছোটবেলায় মাকে হারিয়েছি। আপনাকে দেখার পর মনে হয়েছে যে আমি আমার মাকে আবার ফিরে পেয়েছি। যে কটা দিন এই বাড়িতে ছিল মনে হয়েছে আমি আমার পরিবারের সাথে। আমি জানি এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে, কিন্তু আমি এই লোকটার সাথে যেতে পারবো না। আমি যাবো না এই লোকটার সাথে। ওই তুই আমার সাথে যাবি না তো কই যাবি? আমার যেদিক দুচোখ যায় সেদিক যাবো। আমি তুমি আটকাতে আসো, আমি গাড়ি নিচে ছাপ দিব। কিন্তু মরে যাওয়ার থেকে একেবারে মরে যাও ভালো। এই কয়দিনে তোর ভালো পাকনা কথা হিসেবে হ্যাঁ, তোর পাকনা কালে কাটতে হয় সেটা একটু ভালোই জানি। চল যাবো না, যাবো না, যাবি না মানে যাবো না। ভদ্রলোকের বাসা, এখান থেকে কারো নিতে হলে পত্র পাঠিয়ে দিতে হবে। আর যদি কেউ জোর করে হাত ভাঙা এই তোমার বয়স কত? 21। আল্লাহ বাঁচাচ্ছে। গুড়া কথা। ফিল্মের এন্ড ক্লাইম্যাক্সের মতো হিরোগিরি ফলাইতে এন্ট্রি নিছ না। আমার বোন রে আমি জোর করে নিয়ে যাবো না, ভালো ইচ্ছে নিয়ে যাবো, সেটা আমার পার্সেল না, এটা আপনার পার্সোনাল ব্যাপার না। হইতে পারে সে আপনার বোন, কিন্তু আমাদের চোখে সে একটা বিপদগ্রস্ত মেয়ে, তাই আমরা আশ্রয় দিচ্ছি। লজ্জা করে না জুয়ার টিভিতে নিজের পণ্য বিক্রি করে দিতে? আর একটা কোন লস সোজা ভাই চান জান। আমি কই যাবো না। আর একটা কথা বলে সোজা থানা পারে। আদিল, এখানে কোনো গন্ডগোল হবে না। নূপুর এই পরিবারেই থাকবে, তার প্রাপ্য সম্মান দিয়ে এই পরিবারে রাখা হবে। আপনি এখন যান, ভবিষ্যতে আসতে হলে সম্মানের সাথে আসবেন, সম্মানের সাথে যাবেন। আদিল, আমি কি বলছি সেটা শুনছো? নূপুর এই পরিবারে তার প্রাপ্য সম্মান নিয়ে থাকবে। তুমি রাজি কিনা বলো? জি,
আমার তারে পছন্দ, তুমি রাজি কিনা বলো? মানে আমার মা আপনার ছোট ছেলে তো মুকুকে অনেক আগে থেকেই মনে মনে পছন্দ করে। হ্যাঁ মা, আমাদের চোখ কিন্তু ফাঁকি দিতে পারে নাই। তোমাদের চোখ ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? তোমার চোখ হলো শকুনের চোখ।